আসসালামু আলাইকুম। সকলকে হুদাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় গণিতের দ্বিতীয় পর্বটি শুরু করব। পূর্বে আমরা সপ্তম শ্রেণীর একটি পর্ব আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে। পূর্বের পর্বের পর থেকে আমরা শুরু করব যে নিচের বর্গমূল সহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো। এখানে আমাদেরকে বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো বর্গমূল সহকারে। যেমন বর্গ সংখ্যা হলো যদি 1 হয়, 1 এর বর্গমূল হলো 1, এবং বর্গ সংখ্যা যদি 4 হয়, 4 এর বর্গমূল হলো 2, বর্গ সংখ্যা 9, 9 এর বর্গমূল হলো 3। এভাবে আমাদেরকে মোট বর্গ সংখ্যা এবং বর্গমূল দেওয়া হয়েছে। তো এই চিত্রটা তোমাদের বইতে আছে, তোমরা ভালোভাবে সেটা দেখে নিও। এবার আসি বর্গমূলের চিহ্ন বা বর্গমূলের চিহ্নকে আমরা ইংরেজিতে রুট বলে থাকি, এবং এইভাবে লিখতে হয়, যেটাকে আমরা এইভাবে সংখ্যার উপর দিয়ে এইভাবে লেখা হয়। 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয়েছে, যেমন 25-এর বর্গমূল 25। আর আমরা জানি 5 গুণ 5 সমান 25 হয়। কাজেই 5-এর বর্গমূল হলো 25-এর বর্গমূল হলো 5। তাহলে আমরা বলতে পারি 25-এর বর্গমূল হলো 5। তাহলে কয়েকটি সংখ্যার বর্গমূল তালিকা তোমরা তৈরি করে নিবে, যে অবশ্যই যদি না পেরে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা কয়েকটি সংখ্যার তালিকা বর্গমূল করে নেব। অবশ্যই উপরেই বর্গ সংখ্যাগুলো দেওয়া আছে, তাদের বর্গমূলটা তোমরা করে নিতে পারো। এবার আসি আমরা দ্বিতীয়ত মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, যেমন 16কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। কি পাওয়া যায়? আমরা যদি 16 এর লসাগু করে থাকি তাহলে আমরা জানি দেখতেছি এরকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় 2 আছে 4টি, এই 4টিকে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করব। যেমন এই এক জোড়া, এই এক জোড়া। কয়টি জোড়া হয়েছে? 2টি জোড়া। 2টি জোড়া থেকে 2 নিব, এখান থেকে একটি নেব, এখান থেকে একটি নেব, মোট 2 নিব। এই দুইয়ের গুণ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেটাই হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। তাহলে আমরা বলতে পারি 16 এর বর্গমূল হলো 4। 16 এর বর্গমূল 4। পরবর্তী আরেকটা উদাহরণ আছে, যেমন 36কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো। তাহলে 36কে আমরা লসাগু আকারে প্রকাশ করব 2 2 3 3। এই 2 2 3 3 কে আমরা এবার জোড়ায় জোড়ায় লিখবো, যেমন এই এক জোড়া, এই এক জোড়ায়। আমরা জোড়ায় জোড়ায় লিখলে দেখা যায় এখানে একটি জোড়ায় আমরা 2 নিব এবং এই জোড়া থেকে আমরা 3 নিব। তাহলে এইভাবে আমরা লিখলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আমাদের গুণফল হবে 6। তাহলে 36-এর বর্গমূল আমরা বলতে পারবো 6। এবার মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এবং প্রতি জোড়ায় একই গুণনীয়কের একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়ায় এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। এবার আসি আমরা উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এই এর চেয়ে বড় সংখ্যা হয়ে থাকে, যেমন 3136-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 3136 এর বর্গমূলকে আমরা প্রথমে মৌলিক গুণনীয়কের মাধ্যমে সাজিয়ে নিব। তাহলে আমরা সাজালে দেখা যায় এখানে 2 এর এক জোড়া আছে, 2 জোড়া এবং 3 জোড়া এবং 7 এর এক জোড়া। তাহলে 2 এর আছে 3টি জোড়া, আমরা এটাকে সাজিয়ে নিয়েছি 2 এর 3টি জোড়া এবং 7 এর একটি জোড়া। তাহলে 2 এর 3টি জোড়া থেকে 3টি 2 নিব, 2 3টি নিব এবং 7 একটি নিব। এবার আমরা গুণ করব, যেমন 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56। তাহলে বর্গমূলে 3136 বর্গমূল হলো 56। এত এর বর্গ সংখ্যা বা বর্গমূল হলো 56। এবং উদাহরণে কয়েক কিছু কাজ দেওয়া আছে, 1024 এবং 1849-এর বর্গমূল নির্ণয় করা। তো তোমাদেরকে আমরা 1024-এর বর্গমূলটা যদি এখানে দেখিয়ে দেই, যে 1024, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম 1024। এই 1024-কে আমরা বর্গমূল করব, তাহলে বর্গমূল রুট। এখন আমরা 1024-এর এই অংশকে আমরা বর্গমূল কত হয়, বর্গ সংখ্যা কত হয় সেটাই আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে এই তোমাদের মৌলিক গুণনীয়ক আকারে সাজাবো, যেমন 1024। 1024-কে আমরা মৌলিক গুণনীয়ক আকারে সাজিয়ে নিব। 1024 মৌলিক গুণনীয়ক আকারে সাজিয়ে নিলে প্রথম কয়বার যায়, যেমন 10 এবং 18। প্রথম আমরা 2 দিয়ে যদি দেই, 2 দিয়ে দিলে আমরা দেখতে চাই এখানে যায় 5 বার, 5 দুগুণে 10, এবং এখানে এখানে হলো 1024। আমরা এটা 2-কে
ভুলবশত 1 ধরে নিয়েছি। তাহলে এবং এখানে হলো 28, 28 হলে 14 যাবে, তাহলে আমরা 14 লিখবো। 12 লিখবো, 28 হলে 12 যায়, 1512। এরপরে আবার 2 দিয়ে আমরা চিন্তা করব, 2 দিয়ে যদি যায় তাহলে 4 দুগুণে 8, তাহলে সরি 2 দুগুণে 4, 2 বার যায় আর এদিকে থাকে 1, 2 দুগুণে 4 এ বা 25 দুগুণে 50, হাতে আছে 1, এই 51 যেহেতু হাতে আছে 1, 50 এর চিন্তা করছি, 25 দুগুণে 50, হাতে আছে 1, 1 এ 2 12, 6 দুগুণে 12, 256। 256 কে আবার আমরা 2 দিয়ে চিন্তা করব, 2 দিয়ে চিন্তা করলে এখানে হচ্ছে 12 যায়, 12 দুগুণে 24, হাতে থাকে 1, 1 এ 16, 8 দুগুণে 16, 128। 128 কে আবার আমরা 2 দিয়ে চিন্তা করব, 2 দিয়ে চিন্তা করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। 64 কে আবার আমরা 2 দিয়ে চিন্তা করব, 2 দিয়ে চিন্তা করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 32 কে আবারও 2 দ্বারা চিন্তা করব, 2 দ্বারা চিন্তা করলে এখানে আমরা লিখব এই 16 দুগুণে 32। 16 কে আবারও আমরা 2 দ্বারা চিন্তা করব, তাহলে 2 দ্বারা চিন্তা করলে এখানে হলো 8। 8 কে আবার 2 দ্বারা চিন্তা করব, 2 দ্বারা চিন্তা করলে হয় 4। 4 কে যদি 2 দ্বারা চিন্তা করি তাহলে আমরা এখানে দিই 2 এবং নিচে হয় 2। এই হলো আমাদের। এবার আমরা এই সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় সাজাবো। যেমন এখানে এক জোড়া আছে, আমরা লিখব 2 গুণ 2, এই এক জোড়া। এবং এই এক জোড়া থেকে আমরা এখানে দেখাই দিচ্ছি, এই এক জোড়া এবং এই এক জোড়া, এখানে আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া এবং নিচে আছে এক জোড়া। তাহলে আমাদের এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। 5 জোড়া থেকে আমরা 2 নিব 5টি, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এই 5টি গুণফলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হবে বর্গমূল। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই 32 হবে আমাদের 1024 এর বর্গমূল। 1024 এর বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের সংখ্যাটা তোমরা করে নেবে, বর্গমূল নির্ণয় করে নেবে। এরপরে আমরা আলোচনা করব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি বইতে দেওয়াই আছে। ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করা। তাহলে 2304 সংখ্যাটি আমরা লিখে নিব এবং এই সংখ্যাটিকে জোড়ায় যেহেতু জোড়ায় আছে, প্রথমে জোড়ায় লিখবো। তারপর আমরা এই সংখ্যাটিকে জোড় দিব, জোড় করি এবং জোড় করার পরে এই সংখ্যাটির উপরে এভাবে একটি দাগ টেনে দেই। ভাগের সময় খাড়া দাগ দিতে হবে, যেভাবে আমরা এখন দাগটা দিব ডান পাশে, ডান পাশে দাগ দিব। ডান পাশে দাগ দেওয়ার পরে আমরা প্রথম যে জোড়াটি নিয়েছি এই জোড়ার পূর্ববর্তী বর্গমূল সংখ্যাটি লিখব। তাহলে এর পূর্ববর্তী বর্গমূল সংখ্যাটি হলো 16। 16 পূর্ববর্তী বর্গমূল সংখ্যা। তাহলে 16 যখন আমরা লিখবো তাহলে খাড়া দাগের ডান পাশে আমরা লিখবো 16 এর বর্গমূল হলো 4। তাহলে এই পাশে লিখবো 4। পরবর্তীতে আমরা নিচে টান দিব, নিচে টান দিয়ে 16 থেকে 23 বিয়োগ করব, 23 বিয়োগ করলে হয় 7 এবং 7-এর সাথে আরও 2টি সংখ্যা আছে, সেই জোড়া সংখ্যাটি আমরা নামিয়ে দেব। নামিয়ে নেওয়ার পরে যে কাজটি করব, আমরা যে পাশে 4 সংখ্যা লিখছি এই 4-এর কে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যা হয় সেই সংখ্যাটি এই পাশে লিখব, ঠিক এরকম এখানে লিখব। তবে এখানে লক্ষ্য রাখবো এই পাশে যেন কিছু অংশ খালি থাকে, এই পাশে যেন খালি থাকে। আরও একটি সংখ্যা 2টি সংখ্যা লেখার একটা জায়গা রেখে আমরা বাম পাশে লিখব। এই 4-কে 2 দ্বারা গুণ দিয়ে যে সংখ্যা হবে, এখানে যদি অন্য সংখ্যা হয় ওই সংখ্যাকে 2 দ্বারা গুণ দিলে যে সংখ্যা হবে তাই লিখব। লেখার পরে এই সংখ্যাগুলাকে কিভাবে আমরা এই পাশে যে সংখ্যাটা লিখবো এখানে একটি সংখ্যা লিখবো, একই সংখ্যা লিখবো, এখানে যে সংখ্যা লিখবো এখানে একই সংখ্যা লিখবো। লেখার পরে আমরা যদি গুণ দেই তাহলে আমাদের নিচের সংখ্যাটা মিলে কিনা। যেমন আমরা এখানে 8 লিখছি, এখানেও 8 লিখছি। তাহলে এই 8-এ 8-এ গুণ দাও, 8 8-এ 64, 4 হাতে আছে 6, এই 8 দ্বারা আবার এই 8-কে আমরা গুণ দিব। তাহলে 8 8 64, 64 আর হাতে যে ছিল 6, 6 আর দেখা যায় 64 আর 6 গুণ করলে হয় 70। তাহলে এই সংখ্যাটা আমরা মিলে এই সংখ্যাগুলোকে এই সংখ্যা দ্বারা গুণ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাই হবে এখানে। তাহলে আমরা এখানে একটা বর্গমূল পেয়ে গেছি, বর্গমূল হলো 48। 2304 এর বর্গমূল 48। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা বিষয় খেয়াল রাখবা, যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ওই সংখ্যার ডান দিক থেকে জোড় সংখ্যা নিয়ে শেষ অঙ্কের জোড় না থাকলে এক জোড়া ছাড়াই গণ্য করতে হবে। তাহলে নিচের সংখ্যাগুলো উদাহরণগুলো তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী আমরাও অনুশীলনের অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।